हेलो फ्रेंड्स, स्वागत है आप सभी को मेरे चैनल में। मैं हूं राहुल, आप देख रहे हैं RB24। আজকে আমি নিয়ে এসেছি নজর সিরিয়ালের কিছু আপডেট। সেগুলো দেখার জন্য ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। আজকের এপিসোডে আমরা দেখতে পাবো দেবশ্রী ও পণ্ডিত কি করে টিনার যে রুম আছে সেই রুমের দরজার কাছে নিচে কিছু হলুদ মাখিয়ে দেয়। এটার জন্য যে টিনার পা গুলো উল্টো আছে না সিধো, কারণ যে মানুষের তো পা আমাদের সোজাই থাকে আর ডাইন যারা তাদের পা উল্টো থাকে, এটা দেখার জন্য দেবশ্রী হলুদ মাখিয়ে দেয়। তারপরে টিনা আবার রুমে আসবে আর হলুদ মাখানো যে নিচে ছিল সেটাতে পা ফেলে আগে চলে যায়। আর দেবশ্রীও দেখতে পায় যে তার পাগুলো উল্টো আছে আর পায়ের যে চিহ্ন হয়েছে যাওয়ার পথে সে চিহ্নগুলো উল্টো আছে। তখন পণ্ডিত বলবে যে আমি আগেই বলেছিলাম আপনাকে যে টিনা একটি দৈবিক নয়, টিনা একটি অন্য কিছু। তখন দেবশ্রী বলবে যে এবার আমরা বিয়েটা কিভাবে আটকাবো সেটা বলেন। তখন পণ্ডিত বলবে যে আমি একটু পরে আসি। তখন দেবশ্রী বলবে আবার যে এত আমাদের কাছে অসুবিধা আছে আর আপনি এখন কোথায় আছেন। তখন বললো আমি কোথাও যাচ্ছি না, টিনা একটি তো ডাইন, তো তার জন্য লড়াই করার জন্য তাকে কিছু শস্ত্র বা অস্ত্র প্রয়োজন, সেগুলো আনতে আমি যাচ্ছি। তখন পণ্ডিত ওখান থেকে চলে যায় আর পণ্ডিত এটা বলে দেবশ্রীকে যে আমি যতক্ষণ ফেরত আসি না ততক্ষণ আপনি বিয়েটা কিছুতেই হতে দিবেন না এবং টিনাকে সন্দেহ যেন না হয় যে আমরা তাদের সম্পর্কে সবই কিছু জানি। তারপরে দেবশ্রী নিচে এসে সবাইকে কোনোভাবে তো আটকায় বিয়েটার জন্য। আর এদিকে আবার ঈশানী কি করে দরজাটা খুলে তো ভিতর চলে যায় আর জল নিয়ে যায়। মানে মোহনা জল বলছিল যে আমি জল খাবো, তার জন্য জল নিয়ে যায় গ্লাসে আর হাতে ধরে নেয় ঈশানীর। আর যেখানে মোহনা বন্দি ছিল সে তবুটার মধ্যে কাঁচের যে সেটার মধ্যে ঈশানীকে বন্ধ করে দেয়। তারপরে গুরুমা আসে ঈশানীকে খুঁজতে আর মোহনা কি করবে, গুরুমাকে বলবে যে আমার একটা কাজ করেন, না হলে আমি ঈশানীকে মেরে ফেলবো। তখন গুরুমা তো বাধ্য হয়ে তার কাজ করতে হবে। তো কাজটি হলো যে মোহনা একটি কালো সুতো দেয়, মানে কালো চক্র বানিয়ে দেয়, ওটাকে সুতো বানিয়ে দেয় আর সুতোটি গুরুমাকে দিয়ে দেয়। এটা বলে যে তুমি গিয়ে দেবশ্রীর আগে ফেলে দিও আর দেবশ্রী যেন এই চক্রের মধ্যে পা ফেলে। তখন গুরুমা কি করে নিয়ে আসে ওই সুতোটি আর দেবশ্রীর আগে ওই সুতোটি ফেলে দেয় আর দেবশ্রী সে সুতোটির মধ্যে পা ফেলে। তখন সে তো হিপনোটাইজ হয়ে যায়, মনে হয় যা কিছু বলবে সেই দেবশ্রী তাই করবে। তারপরে এদিকে আবার পণ্ডিত গিয়েছেন ঈশানীর বাবার বাড়িতে অস্ত্র শস্ত্র আনার জন্য আর সেখান থেকে একটি পঞ্চম ধাতু ত্রিশূল নিয়ে আসে টিনাকে মারার জন্য। এখান থেকে এই এপিসোডটি শেষ। আগের এই এপিসোডটি দেখবো আমরা বিয়ে হবে আর তারপরে পঞ্চম ধাতু ত্রিশূলটি যে নিয়ে আসছে পণ্ডিত, সে ত্রিশূলটি দিয়ে টিনাকে মারার চেষ্টা করে। সে এগুলো দেখার জন্য আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল আইকনটিকে প্রেস করতে হবে, যাতে আমি আরো এর সম্পর্কে ভিডিও আপলোড করবো সেগুলো আপনার কাছে সব থেকে আগে